গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চলে এসেছি তোমাদের কাছে। আর আমি সন্ধে থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে একদম সময় পাইনি, তাই জন্য তোমাদের কাছে আসতেও পারিনি। তো এখন এসছি। এখন আমার একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা এসছে দুপুরবেলা। তো একটা না দুটো অর্ডার ছিল, তো সেইটা এসছে। তো সেটা একটু তোমাদের সামনেই খুলি, দেখি কি এসছে না এসছে, তোমাদেরকেও দেখাই। তো চলো। সকাল থেকে রং রং করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে। এই কালারটা যেটা বলেছি সেই কালারটা এখনো পর্যন্ত আসলো না। তো কালকে আবার কাল কাজ বন্ধ থাকবে। পরশু দিনকে এটা অন্য কিছু করার চেষ্টা করা হবে। কালারটা খুবই সুন্দর, কিন্তু ক্যামেরাতে একদম হালকা কালার লাগছে। কি করবো বলো? তো দেখা যাক কি করা যায়। বলেছে এটা একদম লাস্টে চিন্তা ভাবনা হবে। এখন আপাতত এটাই থাকুক। এই খোল রে বাবা। কত কিছু লাগিয়েছে বাবা রে বাবা। এখানটা গায়ে না, তাহলে সবটা দেখা যাচ্ছে। এই 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 যে, আর এই যে আপাতত এটাকে এর মধ্যেই রাখতে হবে, কারণ আগে ঘরের পুরো রং টং না শেষ হওয়া অবধি কিছু করা যাবে না। এটা হচ্ছে ডান্ডাটা। আর এইটা হচ্ছে, আচ্ছা, তার সাথে কি কি দিয়েছে সেটা তোমাদের আগে একবার দেখায়। এটা দিয়েছে মোছার, এই যে ঘষার, বাথরুম টাইলস ঘষার ফ্রি দিয়েছে, মানে এটার সাথে দিয়েছে আর কি। বলেছে এটা ফ্রি, তো ফ্রি দিয়েছে যখন তখন তোমাদের তো দেখাতেই হবে। আচ্ছা, তার সাথে দেখো এইটা একটা দিয়েছে, এটা পরিষ্কার করারই একটা। আচ্ছা, এইগুলো দিয়েছে, এগুলো হচ্ছে সব সেটিং করার, সেটিং করতে হবে। আর এইটা দিয়েছে তার সাথে পা ঘষার, গোড়ালি ঘষার, ঠিক আছে, গোড়ালি ঘষার এটা দিয়েছে। ভালো জিনিসগুলো, সব কটা জিনিস ভালো দিয়েছে দেখো। এটার সাথে গোড়ালি ঘষার। আচ্ছা, এটা হচ্ছে গ্লাভস। এই গ্লাভসটা পরে মানে তোমার সব কাজকর্ম করতে হবে আর কি, বুঝছো? এই যে এখন তো ইউজ করিনি। এই যে এইটা হচ্ছে গ্লাভস। আর এইগুলো তো তোমরা জানোই কি, সেটা তোমাদেরকে কি বলবো, সবার বাড়িতেই আছে। আর আমার ছিল না, এই আমি ফার্স্ট নিলাম। এটা হচ্ছে 3টে। দেখো কানের দুল করে দিয়েছি আমি, কানের দুল। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে এসছে। তো কেমন লাগলো? কালারটা দেখো, কালারটা সুন্দর না? কালারটা কিন্তু দারুণ কালারটা। তো আপাতত এরকমভাবে ঢোকানোই থাকবে এখন, কারণ আগে ঘর দরে সব পরিষ্কার পরিচ্ছন্ন হোক, তারপর সব হবে। এই যে এটা, এর মধ্যেই এগুলো লাগানো হবে, তোমরা তো সব জানোই। সব ঢুকিয়ে রেখে দিলাম, যখন ইউজ করব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আপাতত এরকমভাবে এখন প্যাকেট করে রাখা থাকবে, এখনও মঙ্গলবার অবধি চলবে। কালকে ছুটি নিয়েছে তারা, যেহেতু আমার বাড়িতে আজকে একজন গেস্ট আসার ছিল, তো সে আসেনি। তো তার জন্য ওরা আগে থেকেই মানে রোববার দিনটা অন্য জায়গায় কাজে যাওয়ার জন্য ঠিক করে নিয়েছে। ওখানে দুদিন কাজ বন্ধ রেখেছিল ওরা, 3 দিন না 2 দিন, আজকে আর কালকে বন্ধ রেখেছিল যে আমারটা শেষ করে দেবে।
তো আমি তখন বললাম যে না আজকে কালকে আর আমার ঘরে হবে না, রোববারটা বাদ দিয়ে তোমরা আবার সোমবারে এসো। তা বললো তাহলে আর আমরা ওইখানে কাজের ওখানে চলে যাব, শুধু শুধু অফ করবো কেন। তা আমি বললাম হ্যাঁ তাই করো তোমরা, আমারও একটা দিন রেস্ট দরকার গো, বিশ্বাস করো শুতে বসতে কিচ্ছু করতে পারছি না। তো এটা আবার এর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। এটা ঢুকিয়ে রেখে দিচ্ছি, আপাতত খাটের তলাতেই রাখবো, কোথায় আর রাখবো, এখানেই থাকলো। আর একটা হচ্ছে তারাও খুলি, এই যে পর্দাটা মনে আছে এর আগে একদিন আমি একটা পর্দা ঝুলিয়েছিলাম এই কালারটা, তো সেই পর্দাটা না একটা এসেছিল, তো সেই পর্দাটা আবার আরেকটা এসেছে। খাই রে বাবা খোলার জায়গাটা, এই হচ্ছে পর্দাটা, খুব সুন্দর মোটা কাপড়টা আছে জানো তো, কারণ এই তো রোদ্দুর ঢোকে আমার এই জানলা দিয়ে, তো পুরো ঘর ভর্তি রোদ্দুর হয়ে যায়, তো সেই জন্য একটু মোটা কাপড়েরই নিয়েছি। আর খুব সুন্দর কাপড়টা, কেমন হয়েছে জানিও। এর আগের দিনও একটা ছিল, আর এটা ঠিক আছে। তো এইটা আজকে আমার এসছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি। আর খেয়েছিও আজকে হচ্ছে পরোটা, জানো ভাত খেতে পারিনি, তার কারণ হচ্ছে গ্যাস। তো এটাও আমি আপাতত প্লাস্টিকে করে ঢুকিয়ে রাখবো, এখন লাগাবো না, টোটাল কমপ্লিটটা হয়ে যাক, তারপরে সব একসাথে লাগিয়ে টাগিয়ে তারপর তোমাদেরকে একটা হোম ট্যুর দেবো, বুঝেছো? একদম, তার আগে আর হচ্ছে না। এই হচ্ছে আমার দুটো জিনিস, তো এটাও আপাতত এখানে রেখে দিই, আর কি করবো আপাতত এখানেই থাক। আর আজকে তো আর কোনো কাজকর্ম বলো আর তোমার খাওয়া দাওয়া বলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই জন্য আর মানে কি বলবো ভিডিও করতে পারিনি, কারণ পুরো ঘরদোর নিচটা তো নোংরা ছিল। আজকে এই ঘরটা কমপ্লিট করে দিয়েছে, কিন্তু তাও এইটা আরেক কোট দিতে হবে, কারণ খুব হালকা হয়ে গেছে কালারটা, মানে ক্যামেরায় প্রচণ্ড হালকা লাগছে কিন্তু এতটা হালকা নয়, তো তার জন্য বলেছে ঠিক আছে আরেক কোট করে মেরে দেবো, কিন্তু ভীষণ হালকা হয়ে গেছে। একরকম বলেছি আর একরকম হয়েছে, মানে এই কদিন ধরে না আমি পুরো মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছি গো। সকালবেলা ধরো তাড়াতাড়ি উঠে পড়ছি, আর রাত্রিরে তো আমি এমনিই দেরি করে ঘুমাই, সেটা কথা নয়, কিন্তু কি বল একদম বসতে শুতে পারছি না, সারা চুল পুরো মানে আঠা হয়ে গেছে আমার, ধুলো ধুলো হয়ে গেছে। তো কালকে একটুখানি ভাবছি শ্যাম্পু দিয়ে নেবো, কারণ কাল ধুলোর কাজটা না, ধুলোর কাজ আছে এখনও, বারান্দা রং হয়নি, মেয়ের ঘরটা 2 কোট করে একদিকটা হয়েছে আর একদিকে 1 কোট করেছে, তো আর এই ঘরের মেঝেটা পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, খাট টাট মুছে খাটটা খাটের জায়গায় ঢুকিয়ে দিয়েছে, কিন্তু খাটটা আবার ওদিকে সরাতে হবে এটা রং করানোর জন্য। আর এই ড্রেসিং টেবিলটা ছিল আমার ওই ঘরে, ওই ড্রেসিং টেবিলটাকে এখন এই ঘরে নিয়ে এসেছি, আর ভাবছি শোকেস আছে আমার একটা, সেই শোকেসটাকে ভাবছি ওই ঘরে ঢোকাবো। তো মেয়ে বলছে না শোকেস এই ঘরে ঢোকাতে হবে না, শোকেস তোমার ঘরে ছিল তোমার ঘরেই থাক, আর ড্রেসিং টেবিলটা বলছে আবার ওর ঘরে নিয়ে যেতে, বলো তুমি কি কাণ্ড। তো দেখা যাক কালকে একবার শোকেসটা ওখানে ঢোকাবো, ঢুকিয়ে দেখবো আগে কেমন লাগছে, যদি দেখি ভালো লাগছে না তখন এনে আবার যেখানে ছিল সেখানেই ঢুকিয়ে দেবো, আর কি করা যাবে বলো, কিছু করার নেই।
আর এটাকে আবার ওই ঘরে তাহলে তখন দিয়ে দেবো। তো খাটটা ভেবেছিলাম একটু চেঞ্জ করব, এরকম লম্বালম্বি রাখবো, কিন্তু তাহলে কি বলতো সামনের দিকটা ফাঁকা থাকছে ঠিক কথা, কিন্তু ড্রেসিং টেবিল মানে ওই শোকেসটা ঢোকালে আবার সরু গলি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো পরিস্থিতিটা। তো সেই কারণে আপাতত বারান্দায় রাখা আছে ওটা। কাল আজকে খানিকটা পরিষ্কার করে দিয়ে গেছে, আর প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছি জানো তো। যে মেয়ে দুজন মেয়ে এসেছিলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তার মধ্যে একজন আবার রং করে, ফুট্টি ফুট্টি সব করছে দেখছি। বাবা, আমি বললাম তুমি কি করে শিখলে গো এত কিছু? বলছে আমি প্রথমে জোগাড়ের কাজ করতাম, তো জোগাড়ের কাজ করতে করতে আমি রং করাটাও শিখে গেছি। আমি বললাম বাহ, খুব ভালো, হাতের কাজ জানলে ভাতের অভাব হবে না, আর কোনো কাজই ছোট নয়। তো খুব ভালো লাগলো আমার। নিয়ে এবার চাদরটা আজকে পাল্টাবো ভেবেছি, কিন্তু তাও বললো না, মঙ্গলবারের আগে আপনি কোনো চাদর পাদর পাল্টানো, রং মানে পর্দা ফর্দা লাগানো কিচ্ছু করবেন না, আগে সমস্তটা কমপ্লিট হবে তারপর আপনি চাদর পাল্টাবেন না। তাহলে ঠিক আছে, এই চাদর এখন মানে উঠিয়ে ঝেড়ে ঝুড়ে এটা পাতবো, তার উপর আমি একটা চাদর পেতে শোয়ার আগে। তো যখন শোবো তখন আবার ওই চাদরটা পেতে আমি শোবো, সকালে উঠে আবার ওই চাদরটা তুলে দিই। বুঝতে পারছো তো আমার অবস্থা। চান করলাম 8টার সময়, ওই জন্য আজকে আর আমি লাইভে আসতে পারিনি। লাইভে আর আসবো কী করে বলো 8টার সময় স্নান করে। তো আজকে পরোটা খেয়েই রয়েছি, এখনো পর্যন্ত খাওয়ার হয়নি। তো আর সব থেকে মানে খারাপ জিনিস যেটা হয়েছে, আমার চালটা একদম বাড়ন্ত হয়ে গেছে। আছে গোবিন্দভোগ চাল আছে, তো সেই চাল দিয়ে না আমার কালকে যে দুপুরের খাবার তোমরা দেখেছিলে, সেখান থেকে তো অনেক খাবারই আমি তুলে রেখে দিয়েছিলাম, অত খাবার একসাথে খেতে পারিনি। তো সেই খাবারগুলো সব তুলে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে চালটা সকালবেলা আনিয়ে নেবো বা কিছু, সে আর হয়নি জানো না। তো পরোটা খেয়েছি, আর ওরাও খেয়েছে বলেই আমার পরোটাটা খাওয়া হয়েছে, নাহলে হয়তো অর্ডার দিয়ে ভাত আনাতাম। তো ওরা গরম গরম পরোটা নিয়ে এসছে, তো আমারটাও নিয়ে এসছে। আমি তখন ফোন করেছি, আসছে না দেখে ফোন করেছি, তখন বলছে বৌদি, বৌদি না কাকিমা, আমরা পরোটার দোকানে আছি, জলখাবার কিনছি, নিয়ে আসছি, পরোটাটা কিনে নিয়ে আসছি। আমি বলছি বা আমার জন্যও দুটো কিনে নিয়ে এসো। সেই পরোটা দুটোই আমার খাওয়া। তো যাই হোক, ওরাও সেই পরোটাই খাওয়া আছে। না, ওরা পরোটা না, ওরা দুপুরবেলা ভাত খেতে গেছে। আচ্ছা, ওরা যে ভাত খেতে যাবে সেটা আমি জানি না, তাহলে আমি বলতাম যে ওই হোটেল থেকেই আমার জন্য ভাত মাছের ঝোল টোল নিয়ে আসতে। তো সেটাও আর করিনি, আমি জানি ওরা রুটিই খাবে, আগে মানে এর আগের দিন রুটি খেয়েছে। তো সেই কারণে আমার আর ভাত খাওয়া হলো না। এবার মেয়ে ফোন করেছে, দুই মেয়েই ফোন করেছে কি হলো রং মং দেখার জন্য। তখন বললো কি খেলে তুমি এর মধ্যে? আমি বললাম এই ব্যাপার, আমার খাওয়া হয়নি। তারপর বললো দাঁড়াও তাহলে অর্ডার দিয়ে দিচ্ছি, যথারীতি বিরিয়ানি। আমার তো বিরিয়ানি ছাড়া আমার ছোটো মেয়ে অর্ডার কিছু খুব একটা দেয় না। তো বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে, ডিম বিরিয়ানি। তো ওটাই রাত্রিবেলা খাবো, তাও তো পেটে ভাতটা গেল। প্লেন ভাতের অর্ডার দিতে পারতো, কিন্তু ওই যে অতগুলো থালি অতগুলো তরকারি দেবে, তো সেটা বাদ। সেই জন্য ওই এক গাদা রয়েছে শুক্তো, তারপরে হচ্ছে ডাল, চিপস, আর হচ্ছে ওই বড়ার তরকারি, 3টে জিনিস তো রয়েইছে। তারপরে আবার ওই 7 রকম জিনিস দেবে, তো কি করব বলো, খেতেও পারবো না, প্রশ্নও নেই। তো বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর খাবো বিরিয়ানিটা একটু রাত্রির করেই খাবো, এখন খাবো না। চলেও এসেছে সেই বিরিয়ানি, অর্ডার দেওয়া মাত্রই চলে এসেছে। তো আছে ওখানে বারান্দায় রাখা, বাট ডাইনিং টেবিলে বসে তো খাওয়ার উপায় নেই। এই আজকে মেঝেতে বসে খেতে পারবো, কারণ এই ঘরের মেঝে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। ওরা চলে যাওয়ার পর আবার আমি মুছেছি ঘরটা, বুঝতে পারছো, মুছে টুছে তারপর স্নান করেছি। মানে কি যে যাচ্ছে না আমার শরীরের ওপর দিয়ে। আর সেই পুরো বারান্দায় বসে থেকেছি সকালটা, তারপরে এই ঘরটা যখন পরিষ্কার টরিষ্কার করে খাটটা ছড়িয়ে দিয়েছে, তারপরে এসে খাটে বসতে পেরেছি। এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওই ঘরটা পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এর থেকে বেশি কিছু করিনি। আমি অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিটে, সেই ব্লিঙ্কিটের অর্ডার চলে গেছে, বলেছিলাম তোমাদের যে ব্যারাকপুর চলে গেছে। আজকে ফোন করেছে, ফোন করে বলছে যে ম্যাডাম আপনার অর্ডারটা কি পাঠাবো? তো আমি বলছি যে তাহলে ঠিকানাটা কী হবে? তো ঠিকানাটা অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। আমি বললাম না, ওই অর্ডারটা ক্যান্সেল করে দাও, আমি সকালবেলা ফ্রেশ অর্ডার দিয়ে মানে ফ্রেশ অর্ডার দেবো। আর বলছে না আপনি এখন দিয়ে দিন অর্ডারটা, সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে আপনার বাড়িতে চলে যাবে। আমি বললাম তাহলে ভালো, একদিকে 8টার মধ্যে এলে আমি একটু রান্না করতে পারবো আর কি, বুঝেছো।
তো আমি আবার সেই আলু, তারপরে আর কি দিলাম, একটু কুমড়ো দিলাম। মিষ্টি মিষ্টি কুমড়ো খেতে কি ভালো লাগে না? কুমড়ো ভাজা, কুমড়ো ভাতে যাই করো ভালো লাগে। কুমড়ো আলু ছোটো ছোটো করে তরকারি রুটি দিয়ে হেভি লাগে, লুচি পরোটা দিয়ে। তা কুমড়ো দিয়েছি, পেঁপে দিয়েছি, তারপরে আর কি দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর কি দিয়েছি মনে পড়ছে না, ডিম, তারপরে হচ্ছে আলু, পেঁয়াজ, এগুলো তো আছেই। মানে এরকম মোটমাট 12-13টা জিনিস অর্ডার দিয়ে রাখলাম, বলেছে সকাল 8টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। রাত্রেই দিতে আসছিল। আমি বললাম না ভাই, আমি এখন আসতে হবে না, এখন আমাকে পুরো ঠিকানাটা এখন লিখে লিখে ওটাকে করতে হবে, মানে অ্যাড্রেসটা একটু ভুল হয়েছে। আমি বললাম আমি এখন পারছি না, সত্যি করে আমার মানে ইয়েটা নষ্ট, মানে এনার্জিটা লস হয়ে যাচ্ছিলো। আমি বললাম এখন আমি পাচ্ছি না, আমি রাত্রিরে করে দিয়ে দেবো, তোমরা কিন্তু অর্ডারটা ঠিক করে দিয়ে দিও। তো পাশের বাড়ির ছেলেটাকে ডাকলাম, ডেকে বললাম দেখ তো বাবু কোন জায়গাটা আমার ভুল হয়েছে, যে অর্ডারটা ব্যারাকপুর চলে যাচ্ছে বারবার। তারপরে ও আবার সব ঠিকঠাক করে আমাকে করে দিয়েছে, বলছে শুধু এইটা টিপে দেবে, ব্যাস হয়ে যাবে। আমি বললাম তাহলে ঠিক আছে বাবা, যা করবো সকালে করবো। চুলটা দেখো পুরো আঠা হয়ে গেছে আমার, আঠা দেখো, এই চুল আর আমার কিছু নেই, পুরো আঠা আঠা চুল হয়ে গেছে। এই চুল এখন কালকে আমি শ্যাম্পু দেবো। আমি নিজের চুল নিজে ধরতে পারছি না, এমন হয়ে গেছে জানো। আর এর মধ্যে যে আমি তেল দেবো একটু, সেটাও উপায় নেই, কারণ ধুলো তো পুরো মাথার মধ্যে না। এটা দিয়ে ওড়না দিয়ে দিয়ে মুড়িয়ে রাখলেও কী হবে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে আমার। তো সেই জন্য কালকে একটু শ্যাম্পু করব, তাছাড়া উপায় নেই। নাকি ভাবছি একেবারে সোম মঙ্গল দুটো দিন কাটিয়ে নিয়ে বুধবারে করব, কিন্তু এরকম চুলেও তো থাকতে পারছি না বলো। কোন দশা আমার চেহারা, এই 1 মাসে আমার চেহারা অর্ধেক হয়ে গেল। কি অবস্থা বলো, আর কি করব। তো এইটুকুনি আজকে ভিডিওটা আর বড় করলাম না, কষ্টের কথা দুঃখের কথা তোমাদের সাথেই শেয়ার করলাম, আর ভালো লাগাটাও শেয়ার করলাম। যেটা জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা এসে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আরও 3টে জিনিস অর্ডার দিয়েছি, আজকেই দিয়েছি ওই 3টে জিনিস। বাথরুমের র্যাক অর্ডার দিয়েছি, ওই যেখানে শ্যাম্পু ট্যাম্পু সাবান রাখার জন্য। আমার ছিল আগে আয়না লাগানো বক্সগুলো হয় না, ওই ছিল, তো সেটা চেঞ্জ করে দিয়েছি। অনেক বছর ধরেই ছিল, ওটা চেঞ্জ করে এখন র্যাক অর্ডার দিয়েছি, সুন্দর র্যাকগুলো জানো তো, ওইটা অর্ডার দিয়েছি। ওটা রান্নাঘরেও একটা লাগানো যাবে, আবার বাথরুমেও লাগানো যাবে, দুদিকেই লাগানো যাবে। বা রান্নাঘরেরটা তোমার স্কচ ব্রাইট সাবান টাবান রাখার জন্য, লিকুইড সোপ যাই তুমি রাখো না কেন ওটা রাখতে পারবে। আর বাথরুমেও তুমি শ্যাম্পু সাবান যা যা রাখার আছে রাখতে পারবে। প্লাস নিচে না এরকম হুক দেওয়া আছে, সেই হুকে তুমি এই যে পা ঘষার যেটা, তারপরে যে গায়ে যে কি বলে ওটাকে, লোফা নাকি লোফা, ওই কি বলে, তো ওই তুমি ঝুলিয়ে রাখতে পারবে। তোয়ালে রাখার জায়গা আছে সুন্দর। তো জানি না তোয়ালে রাখারটা দিলাম নাকি শুধু হুকটাই দিলাম, আমার মনে পড়ছে না। যাই হোক, আসবে যখন তোমাদের সাথে তো শেয়ার করবই। তো যাই হোক, এগুলো 3টে জিনিস অর্ডার দিয়েছি, ওই র্যাক আর হচ্ছে গিয়ে এই জামা কাপড়, বাথরুমে গিয়ে স্নান করার সময় জামা কাপড়টা রাখার জন্য যে থাকে, ওটা আমার আছে। তো ওটা একটা আছে, তা সত্ত্বেও আরেকটা দিয়েছি, কারণ যেটা আছে সেটাকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রান্নাঘরে লাগিয়ে দেবো। রান্নাঘরে না এই যে হাত মোছা গ্যাস মোছা ওইগুলো না মিলতে খুব অসুবিধা হয়, তো ওটা না আমি ওই নিচের দিকে একটা ইয়েতে ওটা লাগিয়ে দেবো। তাহলে কী হবে, যখন আমি ওগুলো কাচবো তো সেই বাইরের দড়িতে গিয়ে মেলে দিয়ে আসি। তো অনেক সময় যদি ক্লিপ না লাগাই, উড়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে আমার অনেক দিন, হয়তো ক্লিপ লাগাতে ভুলে গেছি, দিয়ে চলে এসেছি, তো বেরিয়ে চলে গেছে অনেক দিন। তাই আমি ভাবছি যে ওখানেই একদম মেলে রেখে দেবো, ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে না। তো জানি না ওটা এখনও হবে কি হবে না। তো এই দুটো জিনিস হলো। আর একটা কি দিলাম, আর একটা কি দিয়েছি সেটাও মনে পড়ছে না, মনে পড়লে তোমাদের বলবো। ওই দুটো দিলাম, আর কি দিলাম, না দুটোই দিয়েছি মনে হয়, দুটোই দিয়েছি, হ্যাঁ। তো এই দিলাম অর্ডার, আবার এটা আবার আসবে 3-4 দিন বাদে। তো দেখা যাক কখন এসে পৌঁছায়, যখন আসবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা আপাতত শেষ করছি।